সাথী বন্ধুরা, মাঠে যাব, আন্তরিক অভিনন্দন। দেখুন, একটি কথা না বললে নয়। আপনার জায়গা জমি ভূমি আছে, আপনি একটি কামলা বা জন নিলেন, তাকে বললেন তুমি মাঠে যাও, আমার ধান কেটে এনে দাও। ওই কামলা বা জন বেটা কাস্তে হাতে মাঠে গেল। বলুন, মাঠে অনেক ধান আছে, সে কার জমির ধান কেটে আপনার বাড়িতে এনে দেবে? আবার শুনুন কথাটি, রাজনীতিবিদেরা শুনুন এবার। আপনার মাঠ ভরা জমি আছে, আপনি একটি কামলা বা জন নিলেন, দিনমজুর, তাকে মাঠে ধান কাটতে পাঠালেন। সে কাস্তে হাতে মাঠে গেল ধান কাটতে, সে কার জমির ধান কেটে আনবে? বলুন, কারণ ওই কামলা বেটা তো আপনার জমি চেনে না। তাহলে ভুলটা কার, কামলার না আপনার? আপনি তো জমিদার, বোধ করি আপনারই ভুল। আপনি জানেন না কোন জমির ধান কাটতে হবে, আর আপনার জমির আয়ত্ত কত, ব্যাসার্ধ কত, কতদূর আপনার জমির সীমারেখা, আর এই জমি আপনি কতটা ভোগ করেন, কতটা কে কিভাবে কোথায় চলে গেছে, এটা আপনার জানা নেই। আপনি রাজনীতিবিদ বা আপনি জমিদার। বলুন, এখানে কামলা তো গেল ধান কাটতে, সে কার জমিতে ধান কেটে আপনার বাড়িতে আনবে? আন্দাজে জমি দখল নামে দখলদারিত্ব, জমিদারিত্ব, এটা ভুলে যান। অতীতে এমনটা করেছিলেন যে কারণে আজকে এই জাতির এই ভয়াবহ প্রাদুর্ভাব অতি 54টি বৎসর পেরিয়ে গেছে। এখন সামনের দিকে আগান সুন্দরে ভরে। আগে জমির সীমারেখা চেনার চেষ্টা করুন। দেখুন, জল স্থল পথে কতটা জমি আছে, ভূমি আছে, কোথায় কোন সম্পদ আছে। যে ব্যক্তি উদ্ধার করলো, সে কি মানুষ নয় আমাদের চোখে? আমরা না জেনে অজ্ঞ হয়ে বিজ্ঞ সেজে রাজনীতিবিদ সেজেছি। এটা ভুল ধারণা। কাছাকাছি দেশটাকে শান্তিচিতে সামনের দিকে আগা যাওয়ার জন্য ডক্টর ইউনূস সাহেবকে সহযোগ দিন। জাতি বাঁচুন, দেশ বাঁচান। দেশ বাঁচান আগে, জাতি বাঁচুন। বন্ধুরা আমার, আন্দাজে কামলা বা জন নেবেন না। তাই এই জমির মালিক কি? দেশের সকল জনগণ। আপনি কার জমিতে ধান কাটতে কাকে পাঠালেন? সে কি করবে? সে তো আরেকজনের জমিতে ধান কাটতে গিয়ে ঘাড় ধাক্কা খাবে। বন্ধুরা আমার, বোঝার চেষ্টা করবেন। এই যে সামনে যে নির্বাচনটা কয়েকদিন আছে, আর এই নির্বাচনটা আমাদের জ্ঞান অর্জনের নির্বাচন, আমাদের জায়গা জমি ভূমি দখলের নির্বাচন, এটাকে সঠিক পথে ধরে রাখার নির্বাচন, এটাকে সঠিক পথে পরিচালনা করার নির্বাচন, এটাকে সঠিক পথে সুন্দরে ভরে দায়িত্ব বহন করার নির্বাচন। কাজেই আমরা শুধু চেয়ার দখল করব না, তাহলে আমাদের পায়ের নিচে মাটি থাকবে না। দেশ কৃষক বন্ধু, আমরা আমাদের নিজেদের জায়গা জমি ভূমি চিনে আবাদ করি এবং সুন্দর উৎপাদন দিয়ে বাজারজাত করার চেষ্টা করব, কারণ আমরা কৃষক মানুষ, এটাই আমাদের ডিউটি। আর জমিতে ফসল নিয়ে যদি রোগাক্রান্ত হবে, সকল রোগ নিরাময়ের জন্য প্রাণপণ চেষ্টা করব। ভুল সিদ্ধান্ত দানকারী কখনোই কোনো অবস্থাতে কুপ্রলোভন দিয়ে কোনো কৃষকের থেকে একটি টাকা নেওয়ার চেষ্টা করবেন না। কারণ এই কৃষক শুধু কৃষক নয়, কৃষক বিশ্ব খাদ্য উন্নয়নের মহাকাণ্ডারী। স্মরণে রাখুন, আমার ঘরে আছে বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদির নামে 22টি পণ্য। এটা আপনি যে কোনো ফসল মৌসুমে শুধু একবার বিঘায় মাত্র 4 কেজি। অধিক দিলেও ক্ষতি নেই, কিন্তু দিবেন কেন? একবার দিলে আপনি সফলতায় সুন্দর ফসলে নিজের বাড়ি ভরতে পারবেন, বাজারজাত করতে পারবেন। প্রাপ্তিস্থান আপনার বাজার খুঁজুন, না পেলে আলুকিয়া মৎস্য আড়ত বাজার আসুন। এখানে বিকালবেলা আসলে আমার সঙ্গে সাক্ষাৎ হবে। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে। দেশের সকল সন্তান সন্ততিরা হুঁশিয়ার, অহেতুক জমিদার সাজতে গিয়েও না। জমির আতাল চেনার চেষ্টা করো, কতদূর তোমার জমি আছে। আবার দেখা হতে পারে কোনো ভিডিওতে।